আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন, আমি একটি সেক্টর নিয়ে আলোচনা করেছি। তো আজকে একটি ভিডিও পাবলিশ হয়েছে, যেটি আজকের ভিডিওর টপিকটি ছিল আজকের একটি সেক্টরের গোপন কথা জানাবো আপনাদেরকে। তো দেখুন, যে সেক্টরটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই সেক্টরের আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে যে গতকালকের ভিডিওর যে সেক্টরটি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন, গতকালকে ছিল ব্যাংক সেক্টর নিয়ে একটি আলোচনা, এবং গত বৃহস্পতিবারে ব্যাংক সেক্টরের একটি মুভমেন্ট আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। তো দেখুন, যেটি আমরা বলবো, যদি ব্যাংক সেক্টরটি গতকালকে যেভাবে, গত বৃহস্পতিবারে যেভাবে সেক্টরটি ভালো করেছিল, সেভাবে যদি আগামী 1-2 কার্য দিবস ভালো করে, তাহলে কিন্তু ব্যাংক সেক্টরের অনেক স্টকই আবার ভালো করতে শুরু করবে। কিন্তু এই যে ভালো থাকাটা এবং ভালো করাটা, এটি অবশ্যই স্ট্যান্ড বাই থাকতে হবে, তাহলে কিন্তু ব্যাংক সেক্টরের একটি মুভমেন্ট আসবে। কিন্তু এই যে স্ট্যান্ডটি কতদিন থাকবে, সেটি বাজারের গতিবিধি দেখেই বোঝা যাবে, এবং সেক্টরটির গতিবিধি দেখেই কিন্তু বোঝা যাবে তখন এই সেক্টরটি কি এই স্টেবিলিটি কি কন্টিনিউ করবে কিনা। তো আজকের আলোচনার একটি সেক্টর, যে সেক্টরটি আপনাদেরকে জানাবো, সেটি হলো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। দেখুন, এই সেক্টরটি বিগত 11ই আগস্টের পর থেকে সেক্টরটি, আমি এটিও বলবো না এটি 11ই আগস্ট নয়, এটি 10ই জুলাইয়ের পর থেকে কিন্তু এই সেক্টরটি একটি কারেকশন হচ্ছে, এবং এটি আপনারা দেখতে পারতেছেন 1লা আগস্টে কিছুটা মুভমেন্টে আসলেও আবারও কিন্তু এই 11ই আগস্ট কিন্তু আবার এই সেক্টরটি কারেকশন হয়। এখন দেখুন, একটি সেক্টরে কিন্তু কারেকশন হয়, কিন্তু সেই কারেকশনটি কিন্তু সবসময় ধরে রাখে না। এই কারেকশনটি শেষ হয়ে কিন্তু আবার আপ টেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তো আমার মনে হচ্ছে, আর দীর্ঘদিন যে আমরা সেক্টরগুলোকে ফলো করে থাকি, স্টকগুলোকে ফলো করে থাকি, তো এইভাবেই কিন্তু আমি আজকে এই সেক্টরটিকে দেখতে পারতেছি। এখান থেকে আগামী রোববার সোমবার হোক, এই সেক্টরটি আবার মুভমেন্টে যাবে, এবং মুভমেন্টে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত নিবে। তো এখন এই সেক্টরটি যদি ভালো করে, তাহলে এই সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি এই সেক্টরটি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি মুভমেন্টে আসবে আগামী রবি অথবা সোমবার থেকে, আশাবাদী আমি। তো এখন এই সেক্টরটি ভালো করলে একটি স্টক নিয়েও আলোচনা করব, যে স্টকের আলোচনাটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার স্টকটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি। এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই কোম্পানির তথ্যগুলো অবশ্যই আপনারা শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার দেশ জেনারেল ইন্স্যুরেন্স স্টকটির আমরা যদি বিগত দিনগুলোর হিস্টোরি দেখি, তাহলে এই কোম্পানিটি গত 1 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে 23 টাকা 80 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয় 44 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি, এবং কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। আর এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন, ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি, আর এই মুহূর্তে পাবলিকের হাতে 35.20% শেয়ার সংখ্যা রয়েছে। যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে আমরা দেখব লং টাইমের জন্য কিছু লোন রয়েছে। আরও তথ্য যদি জানতে চান, তাহলে এই কোম্পানিটির ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য,
এখন আমরা দেখব ওই কোম্পানিটির আয় ব্যয় কি রয়েছে। যেহেতু ডিসেম্বর ক্লোজিং এই প্রতিষ্ঠানটি, এই কোম্পানিটির ২টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, এটি আপনাদেরকে দেখাবো। এই কোম্পানিটির যদি ন্যাব আমরা দেখতে যাই, তাহলে এই কোম্পানিটির ন্যাব রয়েছে ১২ টাকা ৪৪ পয়সা, এবং এই কোম্পানিটির ২টি আর্থিক প্রতিবেদনের মধ্যে ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে ২৪ পয়সা, সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে ৩০ পয়সা। তো এটি ছিল এই কোম্পানিটির আয় ৬ মাসে, ২টি কোয়ার্টারের ৬ মাসে এই কোম্পানিটি ৫৪ পয়সা আয় এই মুহূর্তে রয়েছে, এবং গত অর্থবছরে এই কোম্পানিটি ৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে। তো আমি পূর্বেই বলেছি এই স্টকটি আপনারা দেখতে পারেন, কারণ এই ইন্স্যুরেন্স সেক্টর যদি আমি আশাবাদী যে রবি সোমবার থেকে ইন্স্যুরেন্সেরও একটি মুভমেন্ট আসবে, তখন এই স্টকটিও ভালো করতে পারে। এই স্টকটির আপনারা দেখতেই পারতেছেন চার্টটি, স্টকটির যে বাই সেলটি কিন্তু একদম নেরো হয়ে গেছে, এবং স্টকটি কিন্তু প্রচুর কারেকশন হয়েছে। তো এই কারেকশনের পর কিন্তু এই স্টকটিও এই সেক্টরটির মতোই আপ ট্রেনে যাবে। তো স্টকটি আপনারা নজরে রাখতে পারেন, দেখতে পারেন। আর এরা সংক্ষেপের নাম হলো ডিজিআইসি। তো আপনাদের সাথে আজকের আলোচনার স্টকটি হলো দেশ দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এই আলোচনাতে কিছুটা হলো বুঝতে পারলেন, কি তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।